হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো জলের ভাপে বিবিখানা পিঠা বা এক ধরনের ভাপা পিঠাও বলতে পারেন আপনারা। খুবই মজাদার এই রেসিপি, একবার না খেলে বিশ্বাস করতে পারবেন না এটা এতটা মজা হয়। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে দেখেন, কিন্তু একবার এভাবে বানিয়ে দেখুন, এর টেস্ট একদমই ভুলতে পারবেন না। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে একটা ডিম, নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিলিয়ে নিচ্ছি। চিনিটাকে মেল্ট করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ। দুধটা একটু উষ্ণ গরম নেবেন, তাহলে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ তালের রস। এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে চালগুঁড়িটাকে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেলের কোড়া। আপনারা চাইলে এখানে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। এখন নারকেলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে নারকেলটা স্কিপও করে দিতে পারেন। এখন ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণটাকে একবার মিক্স করে নিচ্ছি। তারপর এটাকে ভাপাতে নিয়ে চলে যাব। তার জন্য আমি গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর তাতে জল দিয়ে তার মুখে একটা সাদা কাপড় বেঁধে দিয়েছি এভাবে। এখন পুরো এই যে ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারটাকে এখানে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটাই দিয়ে দিচ্ছি। একসঙ্গে একটা পিঠা তৈরি করব একটু বড় সাইজের। আপনারা চাইলে ছোট ছোট করেও তৈরি করে নিতে পারেন। এর ঢাকনাটা কিন্তু একটু বড় দেবেন, যাতে করে পিঠাটা ফুলে উঠলে যেন লেগে না যায়। এখন আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেলের কোড়া। এটা দেখতে বেশ ভালো লাগবে। নারকেল তো আমি অলরেডি দিয়েছি ভেতরে, আর এটা গার্নিশিং করার জন্য দিয়ে দিলাম। আর খেতেও অনেক ভালো লাগবে, মুখে নারকেল কোড়াটা বেশি পড়বে। এখন ঢেকে এটাকে আমি 20 মিনিটের জন্য ভাপে বসিয়ে রাখবো। এর থেকে বেশি সময় লাগবে না, 20-22 মিনিটের মধ্যেই এটা খুব ভালোভাবে ভাপানো হয়ে যাবে। আপনারা চাইলে একবার টুথপিক দিয়ে এটাকে চেক করে দেখে নিতে পারেন। এই যে পিঠাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিলাম। এই পিঠাটাকে ঠান্ডা করার পরে তারপরে কেটে নেব, না হলে গরম অবস্থায় কাটতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে। এই তো ঠান্ডা করে নিয়ে আমি এখন এটাকে কেটে নিচ্ছি। দেখুন লুকটাও অনেক সুন্দর এসেছে, আর খেতেও অনেক বেশি টেস্টি ছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার অন্তত এই পিঠাটা বানিয়ে নেবেন। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।